আসসালামু আলাইকুম। মোহাম্মদ জয়নুল আবেদিন রচিত এমবিএ সিলেবাসের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় টেক্সট বইয়ের তৃতীয় অধ্যায় এর পার্ট বি এর লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই অধ্যায় নাম্বার দেখে নিচ্ছি। কার্যভিত্তিক ব্যয় হিসাব অথবা কার্যভিত্তিক উৎপাদন ব্যয় নির্ধারণ এবং কার্যভিত্তিক ব্যবস্থাপনা, অ্যাক্টিভিটি বেসড কস্টিং অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড ম্যানেজমেন্ট। কার্যভিত্তিক উৎপাদন ব্যয় নির্ধারণকে কার্যভিত্তিক হিসাব ব্যবস্থা বা লেনদেন ভিত্তিক হিসাব ব্যবস্থা বা লেনদেন ভিত্তিক উৎপাদন ব্যয় নির্ধারণও বলে। এই পদ্ধতিতে উৎপাদন প্রক্রিয়াকে কতগুলো কাজে ভাগ করা হয়, অতঃপর প্রতি কাজের জন্য সংগঠিত ব্যয় একত্রিত করা হয়। পরবর্তীতে প্রতিটি কাজের ব্যয় উৎপাদিত পণ্য বা সেবার মাঝে বন্টন করা হয়। কাজ এবং উৎপাদিত পণ্যের মাঝে সম্পর্ক নির্ণয় করার জন্য ব্যয় চালক নির্ধারণ করতে হয়। উদাহরণস্বরূপ, একটি প্রতিষ্ঠানের কাজ এবং ব্যয় চালক নিম্নে দেওয়া হলো। কাজ ব্যয় চালক: উৎপাদন প্রস্তুতি, উৎপাদন দফার সংখ্যা। উৎপাদন নিয়ন্ত্রণ, এর ব্যয় চালক হচ্ছে উৎপাদন পরিবর্তন সংখ্যা। প্রকৌশল, এই কাজটির ব্যয় চালক হচ্ছে প্রকৌশল পরিবর্তন সংখ্যা। রক্ষণাবেক্ষণ, এর ব্যয় চালক হচ্ছে মেশিন ঘন্টা। বিদ্যুৎ, এই কাজটির ব্যয় চালক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এই পদ্ধতিতে পরোক্ষ ব্যয়কে প্রত্যক্ষ ব্যয়ে রূপান্তর করা হয়। তুলনামূলকভাবে কার্যভিত্তিক উৎপাদন ব্যয় নির্ধারণ কিছুটা জটিল, তবুও বর্তমান শিল্প প্রতিষ্ঠানগুলো এই পদ্ধতিটি গ্রহণ করেছে দুটি কারণে। প্রথমত, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে সঠিক উৎপাদন ব্যয় জানার প্রয়োজন বেশি। দ্বিতীয়ত, বর্তমানে কম্পিউটারের মাধ্যমে হিসাব প্রণালী তৈরি ও ব্যবহার করা সহজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শুরুতে অর্থাৎ আজকে 1 নম্বর ক্লাসের শুরুতে আপনাদেরকে এই অধ্যায়ের একটু সামগ্রিক ধারণা দেওয়ার জন্য শুরুতে আমরা এই তথ্যগুলো একটু জেনে নেব ভালো করে। এবার আমরা পার্ট বি এর আলোচনায় যাচ্ছি। আমরা পার্ট বি এর শুরুতে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, আমি একটু প্রশ্নটা দেখি ভালো করে। The following activities occurred at ABC Corporation, a company that manufacturing a variety of products: receive raw material from suppliers, manage parts inventories, do rough mailing work on product, interview and process new employees in the personnel department. Required. Classify each of the activities above as either a unit level, base level, product level or organization sustaining activity. আমি একটু এটা সামারি বলতেছি, আর শুরুতেই বলে নিচ্ছি এটি আমার লেখা একটি টেক্সট বই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই বইয়ের প্রবলেম B1 এই অঙ্কটি আলোচনা করতেছি। যাদের কাছে বইটি আছে বইটি দেখতে পারবেন, অথবা সরাসরি আমার এখান থেকেও ক্লাসটি অংশগ্রহণ করতে পারবেন। এখানে আমার 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ক্লাসিফাই ইচ অফ দ্য অ্যাক্টিভিটিস, অর্থাৎ উপরের যে 4টা কাজ দেওয়া আছে এই 4টা কাজকে মানে ভাগ করতে বলছে কোন কাজটার ব্যয় চালক কি, অর্থাৎ কোন কাজটা কোন লেভেলের মধ্যে যাচ্ছে, কোনটা ইউনিট লেভেল, কোনটা ব্যাচ লেভেল, কোনটা প্রোডাক্ট লেভেল, অথবা কোনটা অর্গানাইজেশন সাস্টেইনিং অ্যাক্টিভিটি। আমাদের উপরে 4টা কাজ দেওয়া আছে। এবার চলুন আমরা একটু সলিউশনটা দেখি। আচ্ছা, উপরে বলা আছে এই নাম্বারে রিসিভ র মেটেরিয়াল ফ্রম সাপ্লায়ার্স। আমি সলিউশনে লিখলাম, ঠিক আমি যেভাবে অ্যান্সারটা করেছি আপনারা এইভাবে অ্যান্সারটা করবেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে। 1 নম্বরে রিসিভ র মেটেরিয়াল ফ্রম সাপ্লায়ার্স। তো এই রিসিভ র মেটেরিয়াল ফ্রম সাপ্লায়ার্স এই অর্থাৎ একটা প্রতিষ্ঠানের র মেটেরিয়াল ফ্রম সাপ্লায়ার্স এর কাছ থেকে আমরা যে র মেটেরিয়ালটা সংগ্রহ করি সেই সংগ্রহটা করা হয় ব্যাচ লেভেলে। অর্থাৎ আমরা যখন যে প্রতিষ্ঠানে যে পণ্যটা উৎপাদন করি সেই পণ্যের ব্যাচ লেভেল দেখে আমরা র মেটেরিয়াল কালেক্ট করে থাকি, তাই এটির অ্যান্সার হচ্ছে ব্যাচ লেভেল। আমাদের 2 নম্বরে বলা ছিল ম্যানেজ পার্টস ইনভেন্টরিজ। আচ্ছা, আমরা সলিউশনে দেখতেছি ম্যানেজ পার্ট ইনভেন্টরিজ, অর্থাৎ আমাদের ওই মজুত কাঁচামালের জন্য আমরা যে কিছু মেশিনারি পার্টস সংগ্রহ করি
এই মেশিনারি পার্ট সংগ্রহ করার এই কাজটি সম্পন্ন করা হয় প্রোডাক্ট লেভেলের মধ্যে, অর্থাৎ একটা পণ্যের উৎপাদনের মধ্যে আমরা ইনভেন্টরির জন্য কিছু পার্টস ম্যানেজ করে থাকি। 3 নম্বরে বলছে ডু রাফ মেইলিং ওয়ার্ক অন প্রোডাক্টস। আচ্ছা, আমরা এটার অ্যান্সারে যাচ্ছি। ডু রাফ মেইলিং ওয়ার্ক অন প্রোডাক্টস, এটাকে আমরা অ্যান্সার দিয়েছি ইউনিট লেভেল, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে আমরা যে ইউনিট ভিত্তিক কাজগুলো সম্পন্ন হয় সেই কাজটা কতটুকু কাজ সম্পন্ন করা হয়েছে, কতটুকু ভালো কাজ সংগঠিত হয়েছে, কতটুকু রাফ কাজ সংগঠিত হয়েছে, অর্থাৎ ডু রাফ মেইলিং ওয়ার্ক অন প্রোডাক্ট। একটা প্রতিষ্ঠানে কাজের ধরন অনুযায়ী যে ব্যয় চালকটা থাকে সেটি হচ্ছে ইউনিট লেভেল। তাই আমাদের 3 নম্বরে এই অ্যাক্টিভিটিস এর জন্য অ্যান্সারটি হচ্ছে ইউনিট লেভেল। 4 নম্বরে বলা হচ্ছে ইন্টারভিউ এন্ড প্রসেস নিউ এমপ্লয়িজ ইন দা পার্সোনাল ডিপার্টমেন্ট। তো একটা প্রতিষ্ঠানে যখন ইন্টারভিউ এন্ড প্রসেস নিউ এমপ্লয়িজ, নতুন কর্মচারী যখন একটা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে তাকে ইন্টারভিউ বা ভাইভা এবং কিছু প্রক্রিয়াকরণের মাধ্যমে তাকে ওই প্রতিষ্ঠানে নিয়োজিত করা হয়। আর এই সমগ্র কাজটি সম্পন্ন করা হয় অর্গানাইজেশন সাস্টেনিং লেভেলে। তাই এটির অ্যান্সার হচ্ছে অর্গানাইজেশন সাস্টেনিং। তো আমাদের 4টা উপরে অ্যাক্টিভিটিস দেওয়া ছিল, আমরা 4টা অ্যাক্টিভিটিস এর কাজের তথ্যের ভিত্তিতে আমরা যার যার অ্যাক্টিভিটিস সম্পন্ন করলাম। Some of these classification are debatable and depend on the specific circumstances found in particular companies. এক একটা কোম্পানির কাজের ধরনের উপর ভিত্তি করে আমাদের এই লেভেলগুলো সংগঠিত হয়ে থাকে। এবার চলুন আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি। The following activities occur at Alpha Corporation, a company that manufacture a variety of products. A number design new products. B number perform periodic maintenance on general use equipment. C number বলা হচ্ছে use the general factory building. D number বলা হচ্ছে issue purchase order for a job required. একটা প্রশ্ন পড়ে আমরা প্রথমে আগে রিকোয়ারমেন্টটা দেখব যে এটা আমাদের কাছে কতটুকু বোধগম্য হচ্ছে। যদি রিকোয়ারমেন্টটি আমাদের কাছে বোধগম্য হয় তাহলে আমরা অ্যান্সারের জন্য সেখানে সময় দেব, আর যদি বোধগম্য না হয় তাহলে আমরা অ্যান্সারের জন্য সময় দিতে পারবো না। আর যেহেতু এমবিএ সিলেবাসের মতো একটি জায়গায় আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই বিষয়ের তৃতীয় অধ্যায়টি হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং, অর্থাৎ অ্যাক্টিভিটি বেস হচ্ছে আমাদের কাজের ধরনের উপর ভিত্তি করে আমরা নির্ধারণ করব। আমার এখানে প্রশ্নে জিজ্ঞেস করছে ক্লাসিফাই, তুমি ভাগ করো ইচ অফ দ্য অ্যাক্টিভিটিস অ্যাবাভ। উপরে যে 4টি তথ্য দেওয়া আছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির, সেই 4টি তথ্য কোন কোন কাজগুলো কোন কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। চলুন আমরা সলিউশনটা দেখি। প্রথমে এই নম্বরে বলা হচ্ছে ডিজাইন নিউ প্রোডাক্ট। ডিজাইন নিউ প্রোডাক্ট, এই একটা পণ্যের যে ডিজাইন করা হয় অর্থাৎ নতুন একটা পণ্যের যে ডিজাইন করা হয় এটা হচ্ছে প্রোডাক্ট লেভেল, অর্থাৎ একটা পণ্যের জন্য এই কাজটি সম্পন্ন করা হয়। বি নম্বরে প্রশ্নে বলছে পারফর্ম পিরিয়ডিক প্রিভেন্টিভ মেইনটেন্স অন জেনারেল ইউজ ইকুইপমেন্ট। আপনারা সবসময় খেয়াল করবেন সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের সমগ্র কাজের যে মূল্যায়নটা করা হয়, পারফর্ম করা হয়, সেটা হচ্ছে অর্গানাইজেশন সাস্টেনিং। অর্থাৎ অর্গানাইজেশন সাস্টেনিং এর মাধ্যমে একটা প্রতিষ্ঠানের পারফর্ম সম্পন্ন করা হয়। তো যদি কোনো প্রশ্নে পারফর্ম পিরিয়ডিক প্রিভেন্টিভ মেইনটেন্স অন জেনারেল ইউজ ইকুইপমেন্ট, অর্থাৎ একটা যন্ত্রপাতি ব্যবহারের কি পরিমাণ পারফর্ম সম্পন্ন করা হয়েছে, আমরা সেই তথ্যটি জানবো অর্গানাইজেশন সাস্টেনিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বা লেভেলের মাধ্যমে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইউজ দ্য জেনারেল ফ্যাক্টরি বিল্ডিং। ইউজ দ্য জেনারেল ফ্যাক্টরি বিল্ডিং এটাও আমাদের মানে অর্গানাইজেশন সাস্টেনিং এর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল কাজগুলো আমাদের মূল প্রতিষ্ঠানকে ইঙ্গিত দিয়ে থাকে ওই সকল কাজের অ্যান্সার হচ্ছে অর্গানাইজেশন সাস্টেনিং। ডি নম্বরে বলা হচ্ছে ইস্যু পারচেজ অর্ডার ফর এ জব। ইস্যু পারচেজ অর্ডার ফর এ জব, একটা নতুন কাজের জন্য, নতুন কার্যসূচির জন্য আমরা যে নতুন ভাবে পারচেজ করা একটা নির্দেশনা দিলাম, ইস্যু করলাম। আমাদের এই কাজটা সম্পন্ন করা হয় ব্যাচ লেভেলে। সাধারণত একটি প্রতিষ্ঠানে যখন কোনো কিছু ক্রয় করার অর্ডার দেওয়া হয় তখন একটা দুটা পণ্য না, সমজাতীয় পণ্যগুলো একসাথে ক্রয় করার জন্য যে অর্ডারটি সম্পন্ন করা হয় সেটি হচ্ছে ব্যাচ লেভেল।
Some of these classification are debatable and depend on the specific instances found in particular companies. প্রত্যেকটা কোম্পানির কাজের ধরনের উপর ভিত্তি করে প্রোডাক্ট লেভেলটি সংগঠিত হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রবলেম B3 আমরা যাচ্ছি। CD Express Incorporation provides CD duplicating service to software companies. The customer provides a master CD from which CD Express make company. An order from a customer can be for a single copy or for thousands of copies. Most jobs are broken down into batches to allow smaller jobs with higher priorities to have access to the machine. Below are listed a number of activities carried out at CD Express. A number বলছে sales representative periodic visited to customer to keep them informed about the service provided by CD Express. B নম্বরে বলছে প্রশ্নে ordering level from the printer for a particular CD. C নম্বরে বলা হচ্ছে setting up the CD duplicating machine to make copies from a particular master CD. D নম্বরে বলছে loading the automatic leveling machine with level for a particular CD. আর E নম্বরে বলছে visually inspecting CDs and placing them by hand into protective plastic cases prior to shipping. Preparation of the shipping document for the order required. Classify each of the activities above as either a unit level, batch level, product level, customer level, or organization sustaining activity. An order to duplicate a particular series is a product level activity. Assume that order is large enough that it must be broken down into batches. একটু বড় প্রশ্ন, আপনারা আস্তে আস্তে দেখবেন। আর আমার এই টেক্সট বইটির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমি প্রথমে সহজে একটা সহজ অঙ্ক দিয়েছি, আস্তে আস্তে আমরা কঠিন দিকে কিছু কঠিন অঙ্কের সম্মুখীন হব। আশা করি আপনারা পরবর্তী ক্লাসগুলো আমার সাথে যুক্ত থাকবেন। আমাদের এই 3 নাম্বার অঙ্কের যদি আমি প্রথমে এ নাম্বারে যাই, আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। অর্থাৎ এখানে ক্লাসিফাই করতে বলছে আমাকে অ্যাক্টিভিটিস গুলো। এখানে আমাদের প্রশ্নে কিছু অ্যাক্টিভিটিস এর নাম দেওয়া আছে। আমি আবার একটু বলছি, একটা হচ্ছে ইউনিট লেভেল, ব্যাচ লেভেল, প্রোডাক্ট লেভেল, কাস্টমার লেভেল অর অর্গানাইজেশন সাস্টেনিং অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি গুলো ওরা নির্ধারণ করতে বলছে উপরের তথ্যের উপর ভিত্তি করে। উপরে 5টা তথ্য দেওয়া আছে একটা প্রতিষ্ঠানের। এই 5টা তথ্যের মধ্যে কোন তথ্যগুলো মানে কোন অ্যাক্টিভিটিস লেভেলের মধ্যে কার্যক্রম সম্পন্ন করে সেটা বের করতে বলছে। আমরা বারবার প্রশ্নগুলো আয়ত্ত আনবো, বাসায় বারবার প্র্যাকটিস করব। এ নম্বরে বলছে, আমরা একটু সলিউশনে যাচ্ছি। এ নম্বরে বলছে সেলস রিপ্রেজেন্টেটিভ পিরিয়ডিক ভিজিট টু কাস্টমার টু কিপ দেম ইনফর্ম অ্যাবাউট দ্য সার্ভিস প্রোভাইডেড বাই সিডি এক্সপ্রেস। আচ্ছা, আপনাদের আমি সহজে বোঝার জন্য একটা সহজ কথা বলছি, সেটি হচ্ছে যদি কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে অর্থাৎ যদি কোনো কাজের মধ্যে দেখেন যে কোনো কাজে সার্ভিস প্রোভাইডেড করা আছে, অর্থাৎ সার্ভিস প্রোভাইডেড থাকলে ওই কাজটি কাস্টমার লেভেলের দিকে ইঙ্গিত দিয়ে থাকে। আপনারা খুব সহজে মনে রাখবেন, যদি কোনো কাজের মধ্যে সার্ভিস প্রোভাইডেড এই শব্দটি থাকে তাহলে আমরা খেয়াল করব যে এই কাজটি আমাদের কাস্টমার লেভেলের দিকে ইঙ্গিত দিয়ে থাকে। তাহলে এটির কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে কাস্টমার লেভেল। আশা করি বুঝতে পারছেন। বি নম্বরে বলছে অর্ডারিং লেভেল ফ্রম দ্য প্রিন্টার ফর এ পার্টিকুলার সিডি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি কোনো পণ্যের জন্য অর্ডার দেওয়া হয়, মানে আবারও বলবো, যদি কোনো পণ্যের উৎপাদনের জন্য বা কোনো কার্য সম্পন্ন করার জন্য কোনো ধরনের অর্ডার দেওয়া হয়, কোনো ধরনের পারচেজ সম্পন্ন করা হয়, তাহলে অর্ডার এবং পারচেজ এই জাতীয় কাজগুলো হচ্ছে প্রোডাক্ট লেভেল। তো আপনারা অর্ডার লেভেল দেখলেই এটা প্রথমে খেয়াল করে নেবেন যে এটা কাঙ্ক্ষিত অ্যাক্টিভিটিস হচ্ছে প্রোডাক্ট লেভেল। আশা করি এটিও বুঝতে পারছেন। একটা বড় প্রশ্ন, আমরা আস্তে আস্তে একটু বুঝে অ্যান্সার করলে সহজ হয়ে আসবে ইনশাআল্লাহ। 3 নম্বরে বলছে সেটিং আপ দ্য সিডি ডুপ্লিকেটিং মেশিন টু মেক কপিজ ফ্রম এ পার্টিকুলার মাস্টার সিডি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যদি কোনো প্রশ্নে বলা থাকে টু মেক, অর্থাৎ একটা কাজ সম্পন্ন করার জন্য আদেশ দেওয়া হচ্ছে টু মেক করো, তৈরি করো,
অথবা সেটিং বলা থাকে। আমাদের যদি কোনো প্রশ্নে মেকিং বলা থাকে অথবা সেটিং বলা থাকে অথবা লোডিং বলা থাকে, তাহলে এই ধরনের শব্দগুলো যদি আমরা কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে খুঁজে পাই, তাহলে এই অ্যাক্টিভিটিস গুলো আমাদের বেস লেভেলে ইঙ্গিত দিয়ে থাকে। তা আমাদের এই প্রশ্নে টু মেক শব্দটি বলা আছে, তাহলে সহজে মনে রাখার জন্য আপনারা এই কথাটা খেয়াল রাখবেন যে যদি কোনো মেশিনে বা যদি কোনো কাজের উপর টু মেক শব্দটি নির্ভর করে থাকে, তাহলে সেটি হচ্ছে বেস লেভেল। 2 নম্বরে বলা হচ্ছে প্রশ্নে লোডিং দ্য অটোমেটিক লেভেলিং মেশিন উইথ লেভেল ফর এ পার্টিকুলার সিডি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে একটা মেশিনের যে লেভেলে কাজটা সম্পন্ন হচ্ছে এটাও আমাদের বেস লেভেল। ই নাম্বারে বলছে ভিজুয়ালি ইন্সপেক্টিং সিডিজ এন্ড প্লেসিং দেম বাই হ্যান্ড ইনটু প্রোটেক্টিভ প্লাস্টিক কেস প্রিয়র টু শিপিং, অর্থাৎ আপনারা সহজে যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো পণ্যের জন্য ইন্সপেকশন করা হয়, প্লেসিং করা হয় অথবা প্রোটেক্টিভ করা হয়, এই ধরনের কোনো ইঙ্গিত দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের ইউনিট লেভেল। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যখন একটা পণ্যের উৎপাদন কার্যক্রম চলমান থাকে, ওই পণ্যটাকে আমরা ইন্সপেকশন করে থাকি, সেটাকে প্লেসিং করে থাকি, সেটাকে আমরা উৎপাদনের জন্য বাই হ্যান্ড ইউজ করে থাকি। এটি হচ্ছে আমাদের ইউনিট লেভেল। এফ নাম্বারে বলা হচ্ছে প্রিপারেশন টু দ্য শিপিং ডকুমেন্ট ফর দ্য অর্ডার। কোন একটা প্রতিষ্ঠানে যদি আমাদের দেখা যাচ্ছে ডকুমেন্ট থাকে, অর্ডার থাকে, আমি শুরুতেই বলছিলাম অর্ডার থাকলে আপনাদের সহজে মনে রাখবেন এটি আমাদের প্রোডাক্ট লেভেল। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে আমার সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।